কিলোমিটার এখনো দেখাচ্ছে গ্যাংটক এখান থেকে। আর আমরা এখন উঠে গেছি রাজা রামমোহন রায় ব্রিজে, নিচে মহানন্দা নদী। সব দেখছই গাড়ি ধরে ধরে সব সাইন করা হচ্ছে। এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল সাফারি গেট, এখান থেকেই বেঙ্গল সাফারি হয়। অসাম অসাম। এখনও তো সেই পাহাড়ের ভিউগুলো আসা বাকি আছে। জাস্ট দেখছো, জাস্ট দূরে ওই সবের মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়। কিলোমিটার এখনো দেখাচ্ছে গ্যাংটক এখান থেকে। দেখাচ্ছে টাইম আমরা মোটামুটি প্রায় 3টা 14 দিকে ঢুকবো, কিন্তু 3টা 14টাও কোনোদিনই সম্ভব না। তার কারণ গুগল ম্যাপে যে টাইমটা দেখায় সেই টাইম হিসাবে পাহাড়ের রাস্তায় সেটা মেলে না। 3টা 14 যদি দেখায় সেটা তুমি 1-2 ঘন্টা এক্সট্রা হাতে ধরে যাবে। প্রচণ্ড টায়ার যাচ্ছে, একে তো গরম, তার মধ্যে রোদ, তার মধ্যে এত জ্যাম। আর আমরা এখন উঠে গেছি রাজা রামমোহন রায় ব্রিজে, নিচে মহানন্দা নদী, যেটা এখন খরার কারণে অনেক শুকিয়ে গেছে। তো আমাদের বাইপাসের কাজটা তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ হয়ে যায় এটাই আমরা চাই। ঘড়িতে বাজে 12টা 5। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 3টা 11-তে আমরা ঢুকবো গ্যাংটক। এখান থেকে প্রায় আরও 102 কিলোমিটার দূরত্বে আছি আমরা। আশা করছি হয়ে যায়। সামনে পুলিশ চেকিং দেখতেই পাচ্ছ। তো এখানে সব পুলিশগুলো রেডি থাকে যে কাগজপত্র না থাকলে কেস দেবে। এই জায়গাটা একটু সাবধানে যাবে অবশ্যই। সব দেখছই গাড়ি ধরে ধরে সব ফাইন করা হচ্ছে। সুতরাং এই রাস্তায় আসলে অবশ্যই তোমার ডকুমেন্টস সাথে রাখবে এবং অবশ্যই হেলমেট পরবে। তো বেঙ্গল সাফারির এই ফরেস্টের ভিতরে আমরা এন্টার করে গেছি। রাস্তাটা তো অসাধারণ রাস্তা, এই রাস্তার কোনো তুলনা হবে না। অলওয়েজ ফেভারিট রাস্তা আমার। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল সাফারি গেট, এখান থেকেই বেঙ্গল সাফারি হয়। আর সামনে এই যে এটা হচ্ছে সেবক, আর এখান থেকে 13 কিলোমিটার। চারিদিকে ফরেস্টের গাছগুলো তোমরা দেখতে পারো, কি বিশাল বিশাল লম্বা লম্বা গাছ চারিদিকে। ওয়েদার খুব খারাপ বলবো না, ওয়েদার ঠিকঠাকই আছে, এরকম ওয়েদারই বেস্ট। খুব বেশি গরমও নাই, খুব বেশি ঠান্ডাও নেই, ওকে ওকে ওয়েদার। এই টাইমে এর থেকে বেস্ট ওয়েদার আর পাওয়া যাবে না। এখান থেকে 104 কিলোমিটার, কালিম্পং 54 আর মালবাজার 44। আর এই সুন্দর প্রকৃতির মাঝখানে আমরা বাইক নিয়ে যাচ্ছি, একটা আলাদাই অনুভূতি, আলাদাই অনুভূতি। ফার্স্ট টাইম গ্যাংটক যাওয়ার এক্সপিরিয়েন্স জাস্ট অসাম অসাম। এখনও তো সেই পাহাড়ের ভিউগুলো আসা বাকি আছে। আপাতত এখান থেকেই আমরা ভাইব পাচ্ছি, খুবই সুন্দর ওয়েদার। দেখছি কীরকম ওয়েদার হতে চলেছে। আর এই সাফারি মানে এই জঙ্গলগুলোর মধ্যেই কোথাও হাতি আসে, তার সাইন তোমরা সামনেই দেখতে পাবে। এই রাস্তায় অনেক সময় হাতি পারাপারও করে, সামনে তোমরা সাইন দেখতে পাবে লিখেছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এইখান থেকে এলিফ্যান্ট অনেক সময় ক্রস করে। দ্যাটস ওয়াই এই জায়গাগুলো আরও থ্রিল, আরও অ্যাডভেঞ্চার। NH-31 ধরে আমরা এবার সামনের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে অসাম ওয়েদার, সামনে দেখতেই পাচ্ছ সবাই যারা বাইকার তারা এই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করছে। অসাম অসাম ওয়েদার।
দেখতেই পাচ্ছ চেকিং চলছে। তো এই রাস্তাটাতে মোটামুটি 3 থেকে 4 জায়গা তোমরা এরকম পাবে যেগুলোতে পুলিশের চেক পয়েন্ট আছে, এবং সেই জায়গাগুলোতে লিটারেলি সব ডকুমেন্টস গাড়ির চেক হয়। সুতরাং তোমরা এই সাইডটাতে এলে অবশ্যই নিজেদের ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক করে রাখবে, কজ না হলে ঘুরতে এসে ফাইন দিতে হবে। বাস কতটা সাউন্ড পাচ্ছ জানি না, বাট এখানে যদি মোটামুটি গাড়ি না চলে তাহলে কি প্রকার একটু সাউন্ড পাওয়া যাচ্ছে, এত শান্ত হয়ে আছে। এই জন্য ফরেস্ট আর এই জন্য মাউন্টেন আমার কাছে খুবই প্রিয়, তার কারণ এতটা শান্তি পাওয়া যায় এগুলোর মাঝখানে এলে। মানে শহরের সমস্ত যানবাহন থেকে দূরে, তাও ধরো মোটামুটি এই দিকটা এতটা গাড়ি ঘোড়া যার হওয়ার কারণে এতটাও ফিল হয় না, বাট গাড়িটা কম থাকলে তখন একটা অন্যরকমই ফিল হচ্ছে। ওয়াও, জাস্ট দেখো, জাস্ট দেখো রাস্তা, অসাম অসাম গড। এরকম রাস্তা হলে 100 কিলোমিটারও কোনো ব্যাপার না, জাস্ট ভিউ এনজয় করতে করতে গাড়ি চালিয়ে। সেবক এখান থেকে আর 5 কিলোমিটার, আর 5 কিলোমিটার তোমরা এরকম পাবে এই ধরনের রাস্তা। এত সুন্দর একটা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যেতে পারছি। আমাদের নিজেদের বাইক, আলাদাই একটা ফিলিংস, আলাদাই ফিলিংস, কোনো তুলনা হবে না এই ফিলিংসের। মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়। তো আজকের আমাদের প্রথম পাহাড় দর্শন। হ্যাঁ, অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস। সকাল থেকে এতটা দূর লং ডিস্টেন্স একটা রাইড করে এসে প্রথম যখন আমরা পাহাড় দেখি, সেটার এক্সপিরিয়েন্স এবং সেটার যে স্যাটিসফ্যাকশান সেটা অন্যরকম। আর এই যে টার্নটা, এটা খুবই ফেমাস একটা টার্ন, যে টার্নটা ঘুরলেই তোমরা বুঝতে পারবে কেন এটা ফেমাস। জাস্ট ঘুরবে আর সামনে দেখো, সামনে দেখো পাহাড় আমাদের কাছে চলে এসছে। 1 মাস 1.5 মাসের অপেক্ষায় আমরা আবার পাহাড়ের সামনে। তো রেলওয়ে ক্রসিংয়ের এখানে একটু জ্যাম হয়, অলরেডি গুগল ম্যাপেও সেটা শো করে দিয়েছে। বাইক হলে তোমাদের একটু প্রবলেম কম হবে, তোমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবে। আর সামনে যদি রেলওয়ে ক্রসিংয়ের গেট পড়ে থাকে তাহলে তো একটু সময় লাগবেই অবশ্যই। এইখানে রাস্তায় তোমরা দেখতে পাবে এরকম করে কাটা ফ্রুটস বিক্রি হচ্ছে। বাপরে, বিশাল জ্যাম সামনে রাস্তায়। মাই গড, যতক্ষণ না রেলওয়ে ক্রসিং আমরা ক্রস করছি ততক্ষণ এই জ্যামটা থাকবেই। এখন ট্রেন যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ গেট উঠবে না, আর গেট না উঠলে কিচ্ছু করার নেই। দেখতে পাচ্ছ জ্যাম, দেখো জাস্ট কখন থেকে যে গাড়িগুলো ওয়েট করছে তার কোনো ঠিক নেই। এই 4 চাকায় এলে এই জ্যামটা একটা বড় একটা ফ্যাক্টর। তো আমাদের এবার পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে।
সামনে তোমরা ম্যাপে দেখতেই পাচ্ছ কীরকম এঁকে দেখে রাস্তাগুলো উপরের দিকে উঠছে। সো গ্যাংটক উই আর কামিং। প্রচণ্ড এক্সাইটমেন্ট, ফার্স্ট টাইম গ্যাংটকে বাইক নিয়ে যাওয়ার। আর এই পাহাড়ি রাস্তাগুলো শুরু হলেই সমস্ত ঘুম কেটে যায়, সমস্ত টায়ার্ডনেস কেটে যায়, আর কোনো প্রবলেম নেই। পাহাড়ের দর্শন আর এত সুন্দরভাবে রাইড শুরু। যাই হোক, খুব বেশি ক্লিয়ার বলবো না, তবে একেবারেই যে দেখা যাচ্ছে না এরকম নয়। তো ওয়েদার যথেষ্ট বেটার। আর আমরা এইভাবে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর গাড়িগুলো দেখো কতটা বড় জ্যাম হয়েছে, মানে কখন থেকে যে এই জ্যামটা শুরু হয়েছে তার কোনো ঠিক নেই। কতক্ষণ আগে গেট পড়েছে, তারপরে মালগাড়ি, সুতরাং যেতেও সময় লাগবে। হ্যাঁ, এই রাস্তাগুলো, এই পাহাড়, এই ফরেস্ট, এই ঝিঝি পোকার ডাক আর তিস্তা নদী, সমস্ত কিছু আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। হচ্ছে সেবক কালী মন্দির। সেবক কালী মন্দির ক্রস করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছ তোমরা এই যে করোনেশন ব্রিজ, দারুণ ভিউ করোনেশন ব্রিজে। এবার আর করোনেশন ব্রিজে থামার কোনো ব্যাপার নেই, জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিলাম। নিচে দেখতেই পাচ্ছ হোয়াইট স্যান্ড, আর পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে। এই জায়গাটা রিসেন্ট খুব পপুলার হয়েছিল, বিভিন্ন রিলসে এই হোয়াইট স্যান্ডে সবাই এসে ভিডিও করছিল, ছবি তুলছিল। বাট রিসেন্ট আবার পুলিশের তরফ থেকে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যে কোনো টাইমে এই তিস্তা নদীর জল যে কোনোভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যার জন্য তোমরা তো হরপাবানের কথা জানোই কী পরিস্থিতি হয়েছিল, যার জন্য পুলিশ প্রশাসন থেকে আবার জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ না যেতে পারে। এই যে এই রাস্তাটা দিয়ে যায় সেই হোয়াইট স্যান্ড, আর এখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রোটেকশন চারিদিকে দিয়ে রেখেছে। সামনে ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীজোড়া ড্যাম। আর আমরা এই তিস্তা নদী পাশ দিয়ে দেখো কতটা পাশ দিয়ে তিস্তা নদী বইছে, চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেই সিকিমের রেলওয়ে ব্রিজ, যেটা স্টার্ট হলে তোমরা ট্রেনে করেই সিকিমে চলে আসতে পারো। এবং জাস্ট ইম্যাজিন যে ওখান থেকে ভিউটা কত সুন্দর হবে, আলাদাই ভিউ হবে, আলাদা। আর এই সামনে দেখছো নিজের ছবি নিজে তুলছে, তাও আবার ফিমেল রাইডার, বাহ। তো মেয়েরাও একা একা বাইক নিয়ে ট্র্যাভেল করছে। তো তোমরাও চাইলে সোলো রাইড করতে পারো। সোলো রাইডের একটা অন্যরকমই একটা ফিলিংস আছে। তো এখান থেকে একটা রাস্তা সামনের দিকে পড়বে, সেই রাস্তাটা ধরে উপরের দিকে উঠলে তোমরা শিটং অহলদারা এই রাস্তাটাতে যেতে পারবে। এবং সেই রাস্তাটার দারুণই ভিউ। আমরা লাস্ট যেবার শিটং অহলদারা গেছিলাম এই রাস্তাটা ধরেই গেছিলাম। পাহাড়ের সেই সৌন্দর্য, আর আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে বারবার ছুটে চলে আসি ব্যস্ততার জীবন থেকে দূর। এই যে চলে এসেছি, এটা হচ্ছে কালীঝোড়া ব্রিজ। এই ব্রিজটা ক্রস করবো আমরা।
নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। আর এইখান থেকে তিস্তা নদীর ভিউটা একটা অন্যরকম, বাট একটু রিস্কি রাস্তা। দ্যাটস ওয়াই দেখতেই পাচ্ছ এই জায়গাটা মানে প্রচণ্ড ল্যান্ডস্লাইড জোন বলতে পারো। এখানে এই জায়গাটায় কন্টিনিউ ল্যান্ডস্লাইড হতেই থাকে, যার জন্য এই রাস্তা বারবার করে তৈরি হয়, দিয়ে আবার ল্যান্ডস্লাইড হয়। দেখতেই পাচ্ছ কীরকম হারে ল্যান্ডস্লাইডটা হয়েছে। আর সেই মেসমারাইজিং তিস্তা ভিউ, ওয়াও, যা কথায় প্রকাশ করা যাবে না। এই সমস্ত জায়গা দেখে আশা হারিয়ে ফেলি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দারুণ দারুণ দারুণ। এই যে ফুলের দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে তোমরা মিরিকধারা হয়ে যেতে পারবে, চিটং, মহলধারা, এই সমস্ত জায়গায় যেতে পারবে। তো এই ল্যান্ডমার্কটা দেখতে পারো। ল্যান্ডমার্কটা, এই ফুলের দোকানটা সবসময় থাকে এখানে। এটাকে লক্ষ্য করলে এখান থেকে উপরের দিকে উঠে গেলে তোমরা চিটং, মহলধারা থেকে যেতে পারবে মিরিকধারা হয়ে। বা এই রাস্তাটা দিয়ে নামতেও পারো, কালীঘোড়া দিয়ে যদি উপরের দিকে উঠে এই রাস্তা দিয়ে তোমরা নামতে পারো মিরিকধারা। রাস্তাগুলো লিঙ্ক হয় সব চিটং, মহলধারা। রাস্তাতে একটা পাতা নেই, তাও কত সুন্দর লাগছে দেখতে। তো আকাশ এখান থেকে ফিউল আপ করে নেবে, তো ফিউল আপটা করে নিক। তো গ্যাংটক এখান থেকে আর 74 কিলোমিটার দেখাচ্ছে। আকাশ ওর ফিউল আপটা করিয়ে নিল, গ্যাংটক অবধি ওর বাইক নিয়ে যাবে। তারপরে তো ওখান থেকে আমাদের একটা বাইক রেন্টের কথা বলা আছে, রয়্যাল এনফিল্ড। তো ওই বাইকটা ওখান থেকেও নিয়ে নেবে। দেন আমরা দুদিনের ট্যুর করে নেব নাথুলা জুলু হয়ে। দেন আমরা আবার গ্যাংটকে ব্যাক এসে রয়্যাল এনফিল্ড বাইকটা রেখে আকাশ আবার নিজের বাইকটা নিয়ে আমরা আবার বাড়ি যাব। এই হচ্ছে আপাতত আমাদের প্ল্যান। আশা করা যাক সব কিছু ঠিকঠাক মতো হবে। লেটস সি। ওই দেখো তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে, আর নিচে সব রিভার রাফটিং হচ্ছে। কতটা কাজ দিয়ে তিস্তা নদীর জল যখন তখন যে কোনো সময় একটা বন্যা আসলেই এই রাস্তা, এই ব্রিজ সব এই তিস্তা ব্রিজের উপরে চলে এসেছি। দুপাশে তিস্তার সুন্দর ভিউ, সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে লিটারেলি সব বাইকাররা। আমরা দাঁড়াতাম, বাট এখন ইচ্ছে নেই। এখন সেরকম ক্লিন ওয়েদার নেই যে যেটাতে ভালো ছবি আসবে। হাওয়া দিচ্ছে এখান থেকে। আর এই যে দেখছো বোটগুলোকে সব বেঁধে রেখেছে, এখান থেকে রিভার রাফটিংও হয়। এবার আমরা এতক্ষণ ডান পাশে তিস্তাকে রেখে সোজা এগিয়ে যাচ্ছিলাম, এইবার আমরা বাঁ দিকে তিস্তাকে রেখে সোজা এগিয়ে যাবো। নিচে দেখো তিস্তা নদী, আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি সিকিমের দিকে, গ্যাংটকের দিকে। এই রাস্তাটা একবার একটু দেখিয়ে দিই। যদি তোমরা সিকিম যেতে চাও তাহলে লেফট সাইড যেতে হবে, আর যদি তোমরা কালিম্পং যেতে চাও তাহলে সোজা। ভাই এদিকে বরাবর কালিম্পং চলে গেল, এবার আমরা বাদিক বরাবর সিকিমের দিকে এগিয়ে যাচ্ছি। মানে এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। এখান থেকে প্রায় 59 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় 1 ঘন্টা 46। দেখো কত রিভার রাফটিং হচ্ছে,
সবাই রিভার রাফটিং করছে। ওয়েদারও আজকে দারুণ হয়ে আছে, আর রিভার রাফটিংয়ের জন্য একদম বেস্ট ওয়েদার। গরম আছে, যার জন্য সবাই রিভার রাফটিং করছে। এবার এই রংপুর ব্রিজে পৌঁছে গেছি। এইখান থেকে সোজা গ্যাংটক 38 কিলোমিটার। আর আমরা যখন ফেরত আসবো তখন এই রাস্তাটা দিয়ে নেমে আসবো। তার আগে অবধি এইটাই হচ্ছে রংপুর ব্রিজ। ভিউ অফ এই জায়গাটায় যদি ওয়েদারটা আরও ভালো হতো, এই জায়গাটা আরও ক্লিন থাকতো, আরও সুন্দর লাগতো দেখতে। জাস্ট গ্যাংটকের দারুণ লাগছে দেখতে। ফার্স্ট টাইম বাইক নিয়ে গ্যাংটক, একটা আলাদাই অনুভূতি, জাস্ট বলে বোঝানো যাবে না, মানে শব্দ সব পড়ে যাচ্ছে। সাধারণ Welcome to Sikkim. টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ওই যে দেখো, ওই ব্রিজটার অর্ধেক আছে, অর্ধেক নেই। পুরো জল এমনভাবে হরপা বানে গেছে, পুরো ব্রিজটা টুকরো হয়ে যে এখানে পড়ে আছে। আর ওইখানে কেউ একজন প্রেম করছে, বাহ কি প্রেম। যাই হোক, জল এরকমভাবে বয়ে যাচ্ছে, আর কি ফোর্স, জলের কি সাউন্ড। আর ওই দেখো উপরে ছোট 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 গাছগুলো, কি দারুণ লাগছে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। এখনও 1 ঘন্টার মতো রাস্তা বাকি আছে। সুন্দর সুন্দর রাস্তার পাশে টবে ফুল লাগানো। আর সামনে ড্রাইভার দাদা আমাদেরকে কিছু একটা বললো, যেটা আমরা বুঝতে পারলাম, পরে আমরা ট্রান্সলেশন করে নেব। আমরা গ্যাংটক যাওয়ার পথে ফার্স্ট টানেলে আমরা ঢুকে গেছি। ওয়াও, হোয়াট আ ফিলিং বস, হোয়াট আ ফিলিং। আলাদাই একটা ফিলিং হচ্ছে, দারুণ দারুণ। ফার্স্ট আমরা টানেল পেয়েছিলাম পেলিং যাওয়ার সময়, এবার আরেকবার পেলাম গ্যাংটক যাওয়ার সময়। দারুণ লাগলো টানেলটা ঘুরতে বেরোতে। 11 কিলোমিটার এবং নাথুলা পাস 64, লাচুং 124 কিলোমিটার। তো আমাদের ফার্স্টে আজকে গ্যাংটকে যাব, গিয়ে আমরা যে ট্রাভেল এজেন্টকে আমরা পারমিট করতে দিয়েছি, তার কাছ থেকে আজকে আমরা সব পারমিট কালেক্ট করে নেব। দেন আমরা কালকে সকালে 1 আওয়ারে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাব। তার কারণ 6টার সময় খাটমাইল চেকপোস্ট খুলে যায়। তো যদি আমরা সকাল সকাল 6টা-7টার মধ্যে বেরিয়ে যেতে পারি, দেন আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা আরামসে ঠান্ডা মাথায় টাইম স্পেন্ড করতে পারবো। তাহলে যত দেরি করব তত ওইদিকে সময়টা কমতে থাকবে। গাড়ির জ্যাম, গাড়ির ভিড়, গ্যাংটকের জ্যাম শুরু হয়ে গেছে। যে গ্যাংটকে ঢোকার আগের মুহূর্তের যে জ্যাম,
সেটা অলওয়েজ থাকেই, এটা বন্ধ হয় না। ওয়েলকাম টু গ্যাংটক। অ্যাট লাস্ট পৌঁছালাম। এখন দেখা যাক কোন দিকে যেতে হবে, দিয়ে তোমাদেরকে তারপরে আপডেট দিচ্ছি। हेलो सर, मैं विनोद हूँ। मेरा नाम विनोद राय। मैं नाथुला टूर्स एंड ट्रैवल्स ऑपरेट करता हूँ। तो अपना बाइक लेकर आना चाहते हैं जो भी गेस्ट, तो उसको सबसे पहले बाइक का रजिस्ट्रेशन खुद का नाम पर होना चाहिए और बाइक का सीसी 150 सीसी से ऊपर होना चाहिए। और जो भी डॉक्यूमेंट्स वगैरह है सब जैसा आरसी और इंश्योरेंस, पोल्यूशन और सपोर्टिंग डॉक्यूमेंट्स में वोटर आईडी होना चाहिए और एक फ़ोटो होना चाहिए। और इसके 2 जगह से आपका प्रोसेस करना होगा। सबसे पहले टूरिज़्म में ये सारा डॉक्यूमेंट्स ले जाके ऑफलाइन सबमिट करना पड़ेगा। जो टूरिज़्म से जो परमिट मिलेगा वो परमिट फिर ऑनलाइन में सबमिट करना पड़ेगा जो पुलिस से मिलता है। तो ये सारा प्रोसेस करने के लिए 1 दिन पहले एडवांस में सबमिट करना पड़ेगा, तभी टाइम पे ये सारा परमिट मिल जाएगा। तो जो भी आना चाहते हैं तो मैं उसको सजेस्ट करूँगा कि ये एडवांस में बुक कराने के लिए। ओके, थैंक यू।